এই যে দাদা সামনেই রাজ্যে ভোট, তো শিল্প নিয়ে কোন পার্টিকে এগিয়ে রাখবেন? দেখুন, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন তুলেছেন। আমার খুব ভালো লাগলো যে আপনি শিল্প নিয়ে উদ্বিগ্ন। তো আপনাকে প্রথমে একটা কথা আমি বলে রাখি যে দেখুন, রাজ্যে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের শিল্প নিয়ে যে কম্পিটিশন সত্যি চোখে পড়ার মতো। দারুণ একটা হেলদি কম্পিটিশন চলছে। বর্তমান সরকার শিল্পটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, বিরোধী পক্ষ দাবি করছে যে ইন কেস যদি ওরা চলে আসে ক্ষমতায়, তাহলে ওরা প্রকল্পটাকে দ্বিগুণ করে দেবে আর কি। মানে আপনি ভাবুন কি সুন্দর না? মানে শিল্প নিয়ে কম্পিটিশন। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে প্রথমবার প্রথমবার কোনো ভোটে শিল্প নিয়ে কম্পিটিশন চলছে। আচ্ছা, কিন্তু দাদা, রাজ্যে শিল্পের অবস্থা তো খুব খারাপ। আপনি কোন শিল্পের কথা বলছেন? কেন? আরে আমি ভাতা শিল্পের কথা বলছি। শোনেননি না? আমি জানতাম। শুনবেন কি করে? পৃথিবীর ইতিহাসে প্রথম এটা বিপ্লব, ভাতা বিপ্লব। ভাতা বিপ্লব নামে পরিচিত, ইতিহাসে আসেনি এখন। খুব শিগগিরই শিগগিরই সিলেবাসে আসবে যে ভাতা বিপ্লব কবে, কোথায়, কে চালু করেছিলেন। আমাদেরই নেতার নাম আসবে ওটাতে, আমি জানি। এটা দেখুন, এমন একটা শিল্প, এমন একটা বিপ্লব যে আমেরিকার মতো দেশও করতে পারেনি আর কি। মানে সত্যি গর্বের একটা ব্যাপার, তাই না? আচ্ছা, একটু যদি এক্সপ্লেন করেন শিল্পটাকে। আমাদের শিল্প আমরা এক্সপ্লেন করতে পারবো না। দেখুন, ভাতা শিল্প ইজ এ কাইন্ড অফ শিল্প দ্যাট, ভাষা হারিয়ে ফেললেন নাকি? না না, ভাষা হারিয়ে ফেলিনি। ওই রকম এক্সকিউজ আমি দেব না, কারণ ভাষা সম্বন্ধে আমার অত জ্ঞান নেই। আমি মূর্খ নেতার ভক্ত আর কি, তাই না? বাট আমি এক্সপ্লেন করব। দেখুন, ভাতা শিল্প ইজ এ কাইন্ড অফ শিল্প দ্যাট ইজ, শুধু ইচটা যোগ হলো আগের বার থেকে। অ্যাকচুয়ালি আমি আমার নেতাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে দাদা একটু শিল্পটা যদি এক্সপ্লেন করতেন, তো উনি আমাকে একটুকুই বলেছিলেন আর কি। আমি বলেছিলাম যে একটু দ্যাট ইজের পরে যদি বলেন তো সুবিধে হয়, তো উনি রেগে গেছিলেন। তো আমি আর কিছু বলিনি, তাই না? বাট এটা একটা শিল্প, এটা একটা বিপ্লব, অসাধারণ শিল্প। মানে ভাতের সঙ্গে জড়িত। আপনি ভাবতে পারছেন, ভাতা শিল্প, ভাত যোগ আকার যোগ শিল্প, ভাতা শিল্প। এটা দারুণ, তাই না? কি দারুণ, যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। আচ্ছা, আপনার মতে শিল্প বলতে কি বোঝায় বলুন তো? দেখুন, আমার মতে শিল্প হচ্ছে সেটাই বেস্ট শিল্প যেখানে আমরা বাড়িতে বসে থাকবো, কিন্তু তারপরেও মান্থলি একটা অ্যামাউন্ট আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এর চেয়ে আর বড় কোনো শিল্প হতে পারে না। এই শিল্পটাই আমি চাই, এই শিল্পটাকেই আমি ভালোবাসি।